জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সলমান খান বুদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে সলমান খানের। আমি দেখলাম ভাস্বতী দিও একটা পোস্ট তৈরি করেছে, সেখানেও বলছে যে সলমান খানের বয়স হয়ে গেছে। এই কথাটা খুব বেশি করে কিন্তু বারবার করে উঠে আসছে। আমি তোমাদেরকে একটু দেখাই। মানে যে যেখান থেকে পারছে ভাইজানকে নিয়ে চূড়ান্ত অপমান করে যাচ্ছে। এই যে দেখো, লিখেছে বয়স হচ্ছে সলমান খান আর রশ্মিকা মন্দানার গান আর টানলো না, এই কথাটা লেখা হয়েছে। এই যে টানলো না, এটা কিছু মানুষের পছন্দ হচ্ছে, কিছু মানুষের অপছন্দ হচ্ছে। এইটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, প্রথমত আমি না এই কন্ট্রোভার্সির ভিতরে একটা কথা বলতে চাই, যে আমি কখনো মনে করি না যে সলমান খানকে বড় করতে গিয়ে কার্তিক আরিয়ান বা বাকিদেরকে ছোট করা যায়, বা বাকি যে কোনো স্টারকে আর কি, বরুণ ধাওয়ান বা তারা কিছুই না, সলমান খানই আসল। এইটা আমি যেরকম মনে করি না, কারণ নতুন স্টার খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে। নতুন স্টারকে দেখতেই তো পাচ্ছ আজকে ছাওয়া কী লেভেলে ব্যবসা করছে, এটা একটা জাস্ট নেক্সট লেভেলে বিজনেস হচ্ছে। তো সেইটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে দাঁড়িয়ে। একরকম এটা একটা যেরকম কথা, সেটাও সেরকম আর একটাও যেরকম কথা, যে সলমান খানের বয়স হয়ে গেছে, সলমান খানকে গানটাতে দেখতে ভালো লাগছে না বলে সিকান্দার ডিজাস্টার হবে বা সিকান্দার খুব একটা ভালো ব্যবসা করবে না, এটাও আমি বিশ্বাস করি না। প্রথমত এইগুলো বলি, একটা একটা করে পয়েন্ট বলি। প্রথমত বলি, এই কয়েকদিন আগে, বেশি দিন না, এই কয়েকদিন আগে, আমি তো দেবদার ভক্ত, এক্ষুনি সবাই বলবে তুমি সব কথায় দেবদাকে টেনে নিয়ে আসো। ভাই কী করবো ভাই, আমি ইনবর্ন চোখ ফুটে থেকে মানুষটার ফ্যান, তো কী করবো। যাই হোক, আমি এটা বলতে চাই, রাজার রাজা বলে গানটা যখন এসেছিলো, দেবের নাকি বয়স হয়ে গেছে, দেব নাকি নাচতে পারছে না। তখনও আমি এই কথাটা বলেছিলাম যে দেবের বয়স হয়ে গেছে, দেব নাচতে পারছে না। দেবেরই পুরনো গান তুলে দেখে নাও, দেব নাকি ফাটিয়ে নাচতো তখন, এখন নাকি সেই লেভেলে নাচতে পারছে না, এই কথাটা বলা হচ্ছে। এবার যে সলমান খানের ক্ষেত্রেও কিন্তু সেম কথাটা বলা হচ্ছে, সলমান খানের বয়স হয়ে গেছে, সলমান খান সেই আগের মতন এনার্জি দিয়ে নাচতে পারছে না বড় কথা। সলমান খান কখনোই বিরাট ডান্সার ছিল না, টাইগার শ্রফের মতো নাচতো, বাট ঋত্বিক রোশন ছিল না সলমান খান না। তুমি ওয়ান্টেডের গান, আমি কালকে রাত্রিবেলা গোটা ওয়ান্টেড ছবিটা দেখে শেষ করে ফেললাম, দিয়ে আমি জিনিসটা যেটা বুঝতে পারলাম, যে মানুষ না বয়স্কদেরকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে চায় না। মানে বয়সটা যে হচ্ছে সেটা কিছুতেই না সলমান খান অ্যাকসেপ্ট করতে চায়, না পাবলিক অ্যাকসেপ্ট করতে চায়। প্রবলেমটা এখানে। আমার কিছু বক্তব্য আছে এখানে। প্রথম হচ্ছে, এই যে দেবদার ক্ষেত্রে বলা হলো যে দেবদার রাজার রাজায় ভালো নাচতে পারছে না, তারপরে বাপ এসেছে বলে একটা গান এলো। এবার যেহেতু দেবদার সুপারস্টার, সে দেখলো যে পাবলিক মার্কেটে কী কথাবার্তা রটছে বা কী বলছে, তখন কি করলো সে এখানকার যেহেতু সুপারস্টার, সে এখানকার কথাবার্তাগুলোকে নিয়ে একটা গান তৈরি করে ফেললো সাট করে। তো ওই গানটা কিন্তু শ্যুট হওয়ার কোনো কথাই ছিল না শেষে। রুক্মিণীদিই বলেছিল গানটা শ্যুট হওয়ার কথা, পরবর্তীতে তো বিভিন্ন ইন্টারভিউতে দেখতে পাবে। তো সেই গানটা শ্যুট হলো, সেখানে কিন্তু দেবদার নেক্সট লেভেলে এফর্ট দিয়ে নাচলো, পাগলের মতন নাচলো, যাতে পাবলিক এটা আর না বলে যে নাচতে পারছে না, দেখ ভাই নাচার গান দিয়ে দিয়েছে। ওটা মানে একটা বালির ওপরে খালি পায়ে গরম রোদে নাচার ছিল, সেইটা নেচেছে, সেখানে নাচ দেখানোর জায়গা ছিল না। তো সেই কারণেই সেটা এবার এই জিনিসগুলো হলো। এতে কী লাভ হলো? খাদান ছবিটা ব্যাপক বিজনেস করলো, তাই তো। খাদান যে বিজনেস করবে না, এই কথাটা কতজন বলেছিল? এই যে আমাদের এখানে নাকি সিঙ্গল স্ক্রিন নেই এবং সিঙ্গল স্ক্রিন থেকে মেজর কালেকশন এসছে, এই কথাটা নিয়ে কতজন বলেছিল যে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হবে না খাদানের? তখন তো বলেছিল, খাদান রিলিজের আগে সবাই তো এই কথাটা বলেছিল। সিমিলারলি আজকে সিকান্দারের ক্ষেত্রেও সবাই বলছে, হ্যাঁ ভাই পারবে না ভাইজান সেই লেভেলে কালেকশন করতে। তো বড় বড় সুপারস্টারদের ক্ষেত্রে এইটা একটা প্রবলেম। আমার একটা জিনিস এখানে মনে হয়েছে, দেবদা 2009 সালে যে লেভেলে নাচবে, সেই লেভেলে কি 2025 সালে এসে নাচবে বা 2024 সালে এসে নাচবে? মানুষটার বয়স হচ্ছে না। আচ্ছা, আমার কথাই বলো, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা তো মানুষ, দেবদাও তো দিনের শেষে মানুষ, আর রক্ত মাংসের মানুষ। সলমান খান রক্ত মাংসের মানুষ তো একটা, সুপারস্টার মেগাস্টার এগুলো তো পরের কথা, তো মানুষ তো একটা। তো এই মানুষটা, তুমি বলো আজকে আল্লু অর্জুন তার প্রাইম ফেসে যেটা যে লেভেলের নেচেছে, আজকে কি সে সেই লেভেলের নাচে? পুষ্পাতে কি সে সেই লেভেলের নেচেছে? তো এইটা হচ্ছে একটা বোঝার বিষয় আছে, এগুলো একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, কারোর মানে, এবার আল্লু অর্জুন অনেক ভালো নাচে, সলমান খান অনেক কমে, এবার তুমি বলবে এনার্জি মিসিং, সলমান খানের নাচের ভিতরে এনার্জি মিসিং, এটা আমিও বলেছি, হ্যাঁ এনার্জিটা মিসিং। তবে তুমি বলো তো, যে 2009 সালে আমি যখন ওয়ান্টেড দেখছি, তখন সলমান খানের এজ কী, তখন সলমান খান ক্লিন শেপ, কী মিষ্টি লাগছে সলমান খানকে। তো ওটা সলমান খানের প্রাইম ফেস ছিল, সেটাও বুঝতে হবে আমাদেরকে। আরে বয়স তো হচ্ছে ভাই, কিছু করার নেই, বয়সটাকে তো অ্যাডমিট করতে হবে। বয়সটা তো হচ্ছে, এটা মানতেই হবে। যে মানে আজকে আমরা মানে 2009 সালে যে নাচটা দেখতে পাচ্ছি, সেম নাচটা, সেম এনার্জিটা আমি কী করে একটা 60 বছরের লোকের থেকে অ্যাকসেপ্ট করতে পারি, বা মানে এক্সপেক্ট করতে পারি, সরি এক্সেপ্ট বলছি, এক্সপেক্ট করতে পারি? সম্ভব না তো সেটা। আমরা কিন্তু সেই জায়গাতে নেই।
আমরা নিজেরাও নিজেদের শারীরিকগত জায়গা থেকে বলতে গেলে আমি আজকেই বলতে পারি যে আমি আজ থেকে 10 বছর আগে যত লাফালাফি ঝাপাঝাপি করতে পারতাম আজকে আমি পারি না। তা আমরা খুব সাধারণ মানুষ, তারা হয়তো মেনটেন করে আছে, তারপরেও ভাই এটা ইন্ডিয়া, এখানে এত কিছু হয় না যে একদম মানে মেনটেন করে একদম বিশাল কিছু হয়ে গেল, ঠিক আছে? তো বুঝতে হবে এই জিনিসগুলো প্রথমত। দ্বিতীয় যে বক্তব্যটা, সেটার সাথে আমি 200% এগ্রি করি যে সলমান খানকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যেত। এই গানটার দরকার ছিল না, এই গানটার জায়গায় অন্য কিছু করা যেতে পারত, যে যেহেতু তার বয়স হয়েছে সেই অনুযায়ী তাকে সেরকম ধরনের জিনিসপত্র দেওয়া। কিন্তু এটাও তো মানতে হবে যে সলমান খান নোন ফর দিস, মানে এইসব করার জন্যই সলমান খান নোন, আর তাকে দেখতে খারাপ লাগছে এটা আমি অসম্ভব, এটা আমি বলতে পারবো না। মানে সলমান খান যে নাচছে করছে সেটা যেভাবে করছে, হ্যাঁ আমি বলতে পারবো না খারাপ লেগেছে। আমি এই গানটা অনেকবার শুনেছি। দেখো একটা জিনিস মানতে হবে যে গানটা চলছে না, এই কথাটা বলা হচ্ছে তো। এবার আমি তোমাদেরকে ইন্ডিয়া ট্রেন্ডিং লিস্টে দেখাচ্ছি, দেখো ট্রেন্ডিং কেনা যায় না, বারবার বলছি, তুমি ভিউজ কিনতে পারো, এই গানটা বুস্ট করা হচ্ছে, যেটা আমি একদম পছন্দ করি না, কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিংয়েও তো জহরা যাবি, ট্রেন্ডিং তো তুমি কিনতে পারো না। তার মানে শুধু বুস্ট করা হচ্ছে তাই না, লোকে ন্যাচারালি গানটা শুনছে। এই 1.9 করোড়ের ভিতরে হয়তো 1 কোটি ভিউজটাই কেনা ভিউজ, 90 লাখ ভিউজ হয়েছে, কথার কথা বলছি। কিন্তু তুমি কিনতে তো মানে কেনা ভিউজ যেরকম, কেনা তো ট্রেন্ডিং হয় না, ট্রেন্ডিংয়ে তো এসছে গানটা, তার মানে গানটা চলছে, গানটা পাবলিকের একটা দেখার প্রবণতা তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, এবার যে জিনিসটা সলমান খানের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে সলমান খানের সিনেমাটায় কোনো একটা ওয়ার্ল্ড বিল্ডিং নেই, কোনো একটা নেই, সেই প্রবলেমগুলো অলরেডি রয়েছে। এবং শাহরুখ খানকে জিন্দাবান্দাতে যতটা ফ্রেশ লাগছে, যতটা ইয়াং লাগছে, সলমানকে লাগছে না, এটা তো খুব সত্যি কথা, এটা তো খুব একদম অনেস্ট সত্যি কথা। এই যে দেবদা, সে কিন্তু যখনই দেখলো যে আচ্ছা আমাকে এই নিয়ে এই জিনিস নিয়ে আমাকে সমালোচনা করা হয়েছে, সঙ্গে সঙ্গে সে শিফট করে আরেকটা করে দিল, তোমাদেরকে এমন একটা দেখিয়ে দিল যে নে ভাই এবার সমালোচনা করে দেখা। বাপ এসে যে গানে যে নেচেছে যে লেভেলে, ওটা জাস্ট নাচেরই জন্য দেওয়া ছিল, যে মানে সমালোচনা করেছিস দেখ, যা বলে দে তোর বাপ এসেছে। তো সলমান খান সেরকম যদি কিছু করতে পারে সিনেমার ভিতরে, তাহলে তো নো ডাউট হতে পারে। হ্যাঁ, আমাদের মানে ইতিমধ্যে দেখে এক্সাইটেড লাগছে না। আমি সত্যি বলছি, আমার খুব ভালো লাগে যে সলমান খান যদি একটা প্রপার মাস ডিরেক্টর পায় না। আমি এয়ার মুরগাডাস নিয়ে সত্যি বলছি, আমার এখন একটুখানি ডাউট হচ্ছে, কারণ এয়ার মুরগাডাস আজকের ডিরেক্টর নয়, ডেটেড ডিরেক্টর, অনেক পুরনো ডিরেক্টর। সত্যিই যদি সলমান খান অ্যাটলি বা লোকেশ কানাগরাজকে পায় না, তাহলে এই মানুষটা কিন্তু 1000 কোটি টাকার বক্স অফিস নিজের নামে আনতে পারে, কিন্তু সেই ব্যাপারটা রয়েছে সলমান খানের ভিতরে। এবার তুমি সাউথের সাথে তুলনা করো, একটা জিনিস বলো তো, আজকে আমরা যে দেবদাকে নিয়ে ট্রোল করি বা আমরা যে সলমান খানকে নিয়ে ট্রোল করছি, বলিউড বা আমাদের নিজেদের বাংলা ইন্ডাস্ট্রি খুব সফট টার্গেট বলে মনে হয় না আমাদের? আমার তো এটা মনে হয় যে খুব সফট টার্গেট, এদেরকে না টার্গেট করা যায়। বলিউড মানেই খারাপ। আচ্ছা গানটা তুমি শুনে দেখো তো, গানটা খুব খারাপ গান, খুব বিরক্তিকর গান। আমি বুঝতে পারছি নয়ন মাটাকার মতন অত মারাত্মক লাগেনি, নয়ন মাটাকাও আমার ফার্স্ট শুনে ভালো লাগেনি, কিন্তু নয়ন মাটাকা আমি রোজ শুনি, আমার ভালো লাগে। কিন্তু এই গানটা পার্টিকুলারলি প্রথমবার যখন শুনেছিলাম একটা ডিসেন্ট লেগেছিলো, তারপরে দেখুন খুব খারাপ গান। কিন্তু এই গানটাই যদি আজকে অনিরুদ্ধ বানাতো, আমরা হয়তো একবারের জায়গায় 10 বার শুনতাম, শুনে বলতাম আচ্ছা না কিছু একটা ভাইব তো আছে। কিন্তু যেহেতু প্রীতম বানাচ্ছে, সঙ্গে সঙ্গে খারাপ। তো এই যে একটা সাউথ লাভার ব্যাপার স্যাপারও চলে এসছে আমাদের ভিতরে। সাউথে কিন্তু এরকম ধরনের প্রচুর, মানে আমি মহেশবাবুরই ছবির উদাহরণ দিচ্ছি, কুচ্চিনে মারদা বেটি, বা এই যে গানগুলো রয়েছে, এই গানগুলো নো ডাউট মানে এই গানটার থেকে 100 গুণ ভালো গান, কিন্তু ওগুলোকে তো আমরা সুযোগ দিয়েছি, তাই না? এটাও বুঝতে হবে। এবং এই যে রশ্মিকার সাথে তার যে কেমিস্ট্রি বা তার যে নাচ গান করাটা, এটা মানাচ্ছে না, সেটাও যেরকম সত্যি কথা। দাবিরি দিবিরি নিয়ে তো কেউ প্রশ্ন তোলে না, সত্যি কথা। মানে আমি ডাকু মহারাজ নিয়ে দেখলাম, সে একটা নাতির বয়সী মেয়ের সাথে সেখানে নাচানাচি করছে, বা চিরঞ্জীবীকে নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, মানে বালেয়াকে নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, যেহেতু তারা সাউথ থেকে বিলং করে। বা সবথেকে বড় কথা, ইয়েকে নিয়েও কেউ মানে থালাপতি বিজয়কে নিয়ে প্রশ্ন তুলতে গেলে তো মানে তার আগে লোকে মানে 100 বার ভাববে যে কী ফ্যান ফলোয়িং থালাপতি বিজয়, কোনো কথা বলবো কেটে রেখে দেবে ভাই। কারণ ওখানেও তো রশ্মিকার সাথে নাচে, রশ্মিকার কত বয়স, থালাপতি বিজয়ের কত বয়স, একবার ভেবে দেখো তো। তো হ্যাঁ, থালাপতি বিজয় ভালো নাচে, এখনও ভালো নাচে, সে মেনটেন করেছে। এই মানে তামান্নার সাথে নাচছে, তোমার রজনীকান্ত নাচছে, তার বেলা কিন্তু কেউ প্রশ্ন তুলছে না। তো আমার মনে হয় না সলমান খান অনেক বেশি সফট টার্গেট, যে সলমান খান বল ভাই গালাগালি কর, ভাই গালাগালি, আমার এটা বারবার মনে হয়। ঠিক আছে, হ্যাঁ আমি জানি ভাইয়ের কিছু ভুল আছে, কিছু দোষ আছে, এই গানটা এক্সট্রা অর্ডিনারি গান নয়, এই গানটায় এক্সট্রা অর্ডিনারি নাচেনি, একটু অভাব আছে। সলমান খান যেন কীরকম একটা, মানে এটা তো সত্যি কথা, 3 খানের ভিতরে সবথেকে বেশি বয়স্ক লাগছে সলমান খানকে, এটাও খুব সত্যি কথা।
এটা কিন্তু সত্যি কথা, এটাতে কেউ কেউ মানে অস্বীকার করছে না এই জিনিসটাকে। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, 2009 সালের সালমান খানকে দেখে আমরা 2025 সালে সালমান খানকে দেখতে পারি না, এটা মানে অসম্ভব। 2009 সালে আমাকেই বা যেরকম দেখতে ছিল, 2025 সালে কি আজকে আমাকে সেরকম দেখতে আছে? আমারও তো গালে দাড়িটা একটু হলেও বেড়েছে, আমারও তো চুলটা একটু হলেও কমেছে, তো কিছু করার নেই ভাই। তো আমাকে এইভাবে ভেবে দেখতে হবে, একটু বাস্তবের সঙ্গে ভেবে দেখতে হবে, ঠিক আছে? তো এটা আমার বারবার মনে হয়, এটা আমি দেবদার সময়ও বলেছিলাম যে 2009 সালে যে মানুষটা যেরকম নাচছে বা যেরকম এক্সপ্রেশন দিচ্ছে বা যেরকম মাতামাতিটা করতে পারছে, সেই মাতামাতিটা 2025 সালে সে করতে পারবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সে স্টার, সে সুপারস্টার, সে কারিশমা দিয়ে বার করবে, সে হেঁটে আসছে যখন ফিল হচ্ছে ভাই। আর আমরা তো জানি না এখনও অবধি সিকান্দার কীরকম ছবি, এখনও অবধি আমাদের ভালো লাগছে না, এটা হতে পারে যে এখনও অবধি আমাদের যে টিজার ট্রেলার ইত্যাদি যা যা দেখেছি, টিজার দেখেছি আমরা, ট্রেলার দেখিনি, সেখানে আমরা যা দেখেছি সেখানে আমাদের মানে অপর দিকে যে ভিলেন চরিত্র রয়েছে বা রয়েছে, খুব একটা দমদার কিছু মনে হচ্ছে না, তাই তো? এইটা কিন্তু হচ্ছে, এটা সত্যি কথা। ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারেনি, জেলারের মতন একটা ছবি বানাতে পারতো। বলিউডে না সেই ডিরেক্টর নেই, এয়ার মুরগাটাস ব্যাকডেটেড, এটা বোঝা যাচ্ছে। এই সমস্ত জিনিসপত্র, এরপরেও যদি সিনেমাটা 300 কোটি টাকার ব্যবসা করে, এরপরেও যদি সিনেমাটা 400 কোটি টাকার ব্যবসা করে, অবাক হওয়ার কিন্তু কিছু নেই, কারণ ওটা সালমান খান। প্লিজ সালমান খানকে কেউ মানে হালকায় নিও না। সালমান খান আজও যেটা করছে, সে মানুষটা কিন্তু লড়ে যাচ্ছে। এবং একটা 60 বছর বয়সী একটা মানুষের সত্যিই তো শারীরিক নানান সমস্যা থাকতে পারে, এগুলোও তো ভেবে দেখতে হবে। এবং সর্বোপরি সালমান খান কেন জানি না, আমার কাছে না মানে সাউথের স্টাররা অনেক পরে এসছে আমাদের মানে বাঙালিদের কাছে। আমি বাঙালিদের কথা বলতে পারি, আমরা যারা বাঙালি ঘরের ছেলেমেয়েরা, প্রথমত আমরা মানে বাংলা ছবি দেখতাম, তারপরে বলিউডের ছবি দেখতাম, এবং সেখানে সেই সলমান খানকেই আমরা দেখে বড় হয়েছি। তো একটা ইমোশন কাজ করে একটা মানুষকে নিয়ে। আমি যেরকম তাকেও একেবারে দেখে একদম বাই ফালতু লাগছে, বিরক্ত লাগছে, এই ব্যাপারটা বলতে পারবো না ভাই। সেই কারিশমাটা সলমান খানের আছে বলেই সলমান খান আজও সিকান্দারের মতন সিনেমা করছে। সিরিয়াসলি বাবা কাকার রোল সলমান খান করছে না, এবং কোনোদিন করবে না সলমান খান, আমি একটু বিশ্বাস রাখি। যতদিন থাকবে ততদিন সে ওই সুপারস্টার ইমেজটাকে নিয়েই থাকবে। বা সেই ইমেজটা কে কত ভালো পোর্ট্রেয়াল দিচ্ছে, সেটা ডিরেক্টরের প্রবলেম, আর কারোর কিন্তু প্রবলেম। আর রশ্মিকাকে যথেষ্ট সুন্দর লাগছে দেখতে আমার মত অনুযায়ী, আমার এটা বারবার মনে হয়। হ্যাঁ, একটা এজ গ্যাপ রয়েছে, দেখতে ভাল লাগছে না, কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, এগুলো আমরা বলতেই পারি। কিন্তু মানে ওই যে মানে সালমান খান নাচতে পারছে না, সালমান খানের এনার্জি নেই, এই কথাটা বলার আগে সবার আগে ভাবা উচিত 2009 সালে সালমান খানের যে এনার্জিটা ছিল, 2025 সালে তো সেম এনার্জিটা থাকবে না, সম্ভব না, অসম্ভব। এত বয়স হয়েছে একটা মানুষের, সে একটা মাস হিরোর ক্যারেক্টার প্লে করে যাচ্ছে এখনও, অন্য কেউ করেনি। আমরা আজকে খুব লাকি একটা জেনারেশন যে আজকে শাহরুখ সালমানকে আমরা দেখতে পেয়েছি। তুমি বলো তো, আমার মা শাহরুখ খানের ফ্যান, ঠিক আছে, আমি শাহরুখ খানের ফ্যান, দেখা যাবে আমার পরের জেনারেশনও শাহরুখ খানের ফ্যান হচ্ছে। সিমিলারলি বাংলায় আমি দেবদার ফ্যান, আমি দেখি পুচকে বাচ্চাগুলোও দেবদার ফ্যান। তো ভাই কী, এটাকে কি বলে? এটাকে তো একটা এইটুকু তো একটা অ্যাপ্রিসিয়েশন তারা মানে তাদের পাও না, তাই না? কিন্তু সাউথে আমি দেখেছি নোংরামি করছে, করছে, ঠিক আছে, বাচ্চা মেয়েদের সাথে নাচছে, সেগুলো নিয়েও সেলিব্রেশন হচ্ছে, সেগুলো নিয়েও বলছে যে হ্যাঁ ওরা পারে। আর সাউথ মানে ভালো, আর বলিউড মানে খারাপ, বাংলা মানে খারাপ, এই জিনিসটা কিন্তু খুব খুব মানে কঠিন একটা ব্যাপার। এবং বিশেষ করে আমাদের এখানে বুম্বাদাও কিন্তু সিরিয়াসলি নাচের গান করে না, যদি করে কতটা নাচতে পারবে সেটা ভাবনা চিন্তা করেছো? বয়স বাড়ছে ভাই, যে কোনো সুপারস্টারদের বয়স বাড়ছে। আজকে কার্তিক যেটা নাচতে পারছে, আজকে ভিকি কৌশল যে নাচটা নাচতে পারছে, এই তবা তবা, এটা আজ থেকে 20 বছর বাদে ভিকি কৌশল নাচতে পারবে তো? তো সেটাও যেরকম কথা সেরকম মানে এখন এটাও আমি বলে দিতে পারবো না যে সালমান খান দেখো, সালমান খান ভিকি কৌশলকে খেয়ে নিল, কার্তিককে খেয়ে নিল, এটা আমি বলতে পারবো না। নতুনদেরকেও অ্যাকসেপ্ট করা উচিত, নতুনদেরও চলা উচিত, এটা আমার সবসময় মনে হয়। তো আমি সব দিক থেকে মানে সব রকমভাবে আলোচনা করলাম, আমার মনে হয় না যে সালমান খান এনার্জি দিতে পারছে না, নাচতে পারছে না একেবারে। হ্যাঁ, একটা দেখতে তো তাকে বয়স্ক লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কিছু ডাইহার্টের সালমান খানের ফ্যান না, তো আমি এটা তো অফিসিয়ালি বলবো যে দেখতে তাকে বয়স্ক লাগছে, একদম সত্যি কথা। কিন্তু তাকে দেখতেই ভাল লাগছে না, সে স্ক্রিনে এলে এখনও আমাদের ভালো লাগে, এটা তো মিথ্যা কথা বলে। আমি নিজে গানটা 7-8 বার চালিয়ে শুনেছি। আমি বলিউডের কোনো গান শুনবো, হ্যাঁ আমি শাহরুখের গান হয়তো 15-20 বার চালিয়ে শুনবো। আর কারুর গান শুনবো, অন্য কেউ এলে কেন শুনবো? কারণ আমার সেই ভ্যালুটা দরকার, মানে আমি তাকে দেখলে ভাল লাগছে আমার, এটাও তো দরকার। তো
সালমান খানকে আমার মনে হয় যে একটু মানে ঠিক আছে, হ্যাঁ সে সে সব থেকে বেশি মোটা হয়ে গেছে, তাকে দেখতে বাজে লাগছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে ওই যে এনার্জি নিয়ে যদি কথা ওঠে, আমার একটাই জায়গায় বলার আছে, সে সেম কথাটা আমি রাজার ক্ষেত্রেও বলেছিলাম, এনার্জি নিয়ে যদি কথা ওঠে যে দেব আগের মতন আর নাচতে পারছে না, কী করে সম্ভব ভাই? 2009 সালে দেব যা নাচতো আজকেও দেব তাই নাচবে? সম্ভব এটা কোনোভাবে? ঠিক সেমভাবে সালমান খান 2009 সালে যে এনার্জি দিয়ে, যে বডি ফডি মুভ করে ও যতটুকু যত যা করতে পারতো, আজকে 2009 ভাই, তুমি বুঝতে পারছো? আজ থেকে 12-15 বছর আগে। তো এটা একটু বলা মানে উচিত না আমার মনে হয়। সেই সালমান খান, আজকে সালমান খানের আকাশ আর পাতাল তফাৎ আছে, হবেই, স্বাভাবিক এটা। ওই টাপোরি কাইন্ড অফ ওয়ান্টেডের সালমান খান, ওই সালমান খানকে আমরা আর কোনো দিন ফেরত পাবো না, সম্ভব না, সময় পেরিয়ে গেছে ভাই, একটা বয়স হয়ে গেছে। কিন্তু বাবা কাকার রোল করবে না, চিন্তা নেই। আর এখনও তো এটা সত্যি কথা যে সালমান খান, এই যে আজকে আমরা কার্তিক আরিয়ান নিয়ে কথা বলি, বা আজকে ভিকি কৌশল নিয়েও আমরা কথা বলছি, ছোটো করছি না কাউকে, কিন্তু এটা তো মানতে হবে কার্তিক আরিয়ান দাঁড়িয়েছে সিকুয়েলের ওপরে। ভিকি কৌশল একটা ভালো ছবি পেলে তারপরে এত ভালো বক্স অফিস দিচ্ছে। ছাবা কিন্তু মানে পলিটিক্যালিও ওয়ার্ক করেছে, এবং ছবিটা একেবারে ওয়াক টু ফেলে দেওয়ার মতন তা না, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এবং একটা ওই বলে না একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিলো। সালমান খান আসা মানেই কিন্তু হাইপ ক্রিয়েট হওয়া। সালমান খানের ভালো ছবি লাগে না, কিসি কা ভাই কিসি কা জানের মতন জঘন্য ছবিও 150 কোটি টাকার উপরে ব্যবসা করে, এটা তো মানতে হবে, করে কিন্তু। যাই হোক, এবং সালমান খানের ওই অ্যাটলির সাথে ছবি না করা বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আমি সত্যি বলছি যে সাউথ নিয়ে আমরা যে অতিরিক্ত মাতামাতি করি না, আমরা একটু সাউথ নিয়ে বেশিই মাতামাতি করি আমার মনে হয়। আজকে যদি এটাই অনিরুদ্ধ মিউজিক দিত, আজকে যদি এই সালমান খানের এইরকমই জায়গায় যদি আজকে অন্য কোনো স্টার থাকতো, আমরা হয়তো এতটা নেগেটিভিটি করতাম না। কারণ আমাদের ভিতরে মাথায় ঢুকে গেছে সাউথ মানেই ভালো, সাউথ মানেই মাস ছবি বানায়। হ্যাঁ, নো ডাউট ওরা ভালো মাস ছবি বানাতে পারে, বলিউডের থেকে ওরা বেটার মাস ছবি বানাতে পারে, কিন্তু তার বলে আমরা ইমোশনটাকে, ছোটোবেলাটাকে তো ফেলে দিতে পারি না, অপমান করতে পারি না, তাই না? তাই আগে সালমান খান আসুক বক্স অফিসে, দেখা যাক কী হয়। যদি বক্স অফিসে ফাইনালি না চলে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ সালমান খানের ভুল হচ্ছে কোথাও একটা, সেটা আমরা বলতে পারি। তো আমি তো ভাই মানে ফার্স্ট ডে ফার্স্ট শো এই সিনেমাটা দেখতে যাবো। আমার যেরকম কিসি কা ভাই কিসি কা জান দেখতে যাওয়ার একটু ইচ্ছে হয়নি, তো এই সিনেমাটা তো আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো। যাই হোক, আমার এটাই মনে হয়েছে যে সালমান খান নাচতে পারছে না, বা এই যে একটা এনার্জি, এই একটাই আমার একটা লাইনে আমার খুব প্রবলেম আছে, সেটা যে সালমান খানের এনার্জি নেই। ওয়ান্টেডে দেখো কত ভালো নেচেছিল, ওরই তো গান, ওরই তো ইয়ে। ঠিক সেম সিমিলারভাবে আমাদের দেবদার ক্ষেত্রেও বলা হচ্ছে, দেখো আগের গানে কত ভালো নেচেছিল, আর এখন সেই লেভেলে নাচতে পারছে না। বা মানে এই যে বক্তব্যটা, তুমি ওয়ান্টেডের নাচ তুলে দেখে নাও, বজরঙ্গি ভাইজানের নাচতে হয়। বজরঙ্গি ভাইজান তো প্রচণ্ড ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা ছবি, সবাই তো খুব প্রশংসা করেছে। তো বজরঙ্গি ভাইজানের তুলে দেখে নাও, বজরঙ্গি ভাইজানে সালমান খানের ও চল বেটা সেলফি লে লে এই গানটাতে কী এমন নেচেছে সালমান খান, কী এমন নেচেছে, আর কী এমন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে সিনেমাটার ভিতরে, নয় তো কিছু। এটাই হচ্ছে ব্যাপার, যে একটা টাইম আছে সালমান খানের, একটা সময় ছিল যে সে মারাত্মক নাচতো, আজকে পারছে না ভাই, সম্ভব নয় সেটা, সেম এফর্ট দেওয়া, সেম ইয়েটা দেওয়া সম্ভব না। তার মানে সে খারাপ? আরে ভাই, লোকটা চেষ্টা করছে আজকের দিনে দাঁড়িয়ে, এতগুলো প্রবলেম নিয়ে দাঁড়িয়ে, যে এই মানুষটা চেষ্টা করছে যে এখনও মাস সিনেমা করে যাওয়ার, এবং আমাদের ছোটোবেলা সালমান খান, তো এইগুলোকে তো একটু রেসপেক্ট জানাই, এটা আমার চিরকাল মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।